25 ফুট উপরে একটা ট্রাকের ভিতরে আছি, ডিরেক্টর বলছে তুই লাফ দে। আমি ওইখান থেকে লাফ দিয়েছি ভাই। এরকম প্লেসেসগুলো তাকে কেউ কখনো শ্যুট করেনি। আলাদা একটি টেস্ট আছে, একটি আলাদা মজা আছে। আমরাও একটুখানি মজা করে আমাদের রেসিপি রান্না করেছি। ডিরেক্টর যখন অ্যাকশন বলে তার কাট বলতে ইচ্ছা করে না। ডিরেক্টর এখান থেকে বলতো এ তোরা মার। তো হিরো হিসেবে আমি অনেক মার খেয়েছি। প্রথম কথা হচ্ছে কাট পিসটা বেসিক্যালি এটাকে আমরা জুট কাপড়ের ব্যবসা বলি। এবং আপনারা সবাই এখন জানতে পারবেন, যেহেতু এখন একটা বিশাল বড় একটি কোন্দল চলছে, মিরপুরে জুট ব্যবসার কোন্দল চলছে। লাস্ট এক বছরে 43টি মার্ডার হয়েছে জুট ব্যবসা নিয়ে, এবং এটা আমাদের মিরপুর কেন্দ্রিক। আই এম প্রাউড টু সে আই এম দ্য বয় অফ মিরপুর। এই গল্প আমার চোখের সামনে ঘটা, এই ওয়ার্ড কাউন্সিলরগুলো আমার চোখের সামনের, এই প্রত্যেকটি ঘটনা আমার চোখের সামনে দেখে আমার নিজের উপলব্ধি করা। এবং আমার সবচেয়ে মজার বিষয় যেটা ছিল, যে সময় ডিরেক্টর এই গল্পটি চুজ করেছে, পিক করেছে, তখন আমি তাকে হেল্প করার সুযোগ পেয়েছি, যেন আমি তাকে জুটপট্টির একদম র প্লেসগুলিতে নিয়ে যেতে পারি, আমি তাকে সাভারের জুট এলাকার একদম র প্লেসগুলোতে নিয়ে যেতে পারি। আমার এই সৌভাগ্য হয়েছে। তো তুষার ভাই, এখানে নতুনত্ব এটাও হতে পারে যে এরকম প্লেসেসগুলো তাকে কেউ কখনো শ্যুট করেনি, কারণ এখানে ক্যামেরাই কখনো ওপেন হয়নি। মানে এটা অলমোস্ট একটা ইম্পসিবল বিষয় যে আপনি একটা জুট ব্যবসায়ীর দোকান 3 দিনের জন্য ব্লক করে দিবেন। তো এটা মিরপুরের ভালোবাসা ছিল। এই সিনেমাটা না করলে আমি কোনোদিনও বুঝতেই পারতাম না যে আমি মিরপুরের কাছে কতটা আপন, এবং আমার ভালোবাসা অ্যাকচুয়ালি বিট্রে করেনি। আই লাভ মিরপুর। কাট পিসের নতুনত্বটা যদি নিয়ে আসি, আমরা এখনও কোনো কিছুই প্রকাশ করার এখনও সুযোগ পাইনি। এখনও অনেক কিছু প্রকাশ করা বাকি আছে। দুর্ভাগ্যবশত আমরা এখন আমাদের মোশন পোস্টারটা দেখাতে পারিনি দেখে। যে সময় এটা সাউন্ড শো একটুখানি বাড়ি পড়বে, আমার বিশ্বাস যেটা অন্য মানে অনেকগুলো প্রোডাকশন থেকেই প্রত্যেকেরই একটা আলাদা আদা আছে, আলাদা একটি টেস্ট আছে, একটি আলাদা মজা আছে। আমরাও একটুখানি মজা করে আমাদের রেসিপি রান্না করেছি। আমার ক্ষেত্রে সবসময় যেটা মনে হয়েছে, একটি গল্পের মূল হিরো হচ্ছে একজন ডিরেক্টর, এবং আমি চাই যে এই ডিরেক্টরের সাথে আমি আরও কনসিস্টেন্টলি কিছু কাজ করি, কারণ আমার শরীরে আঞ্জা পাঞ্জা দু একটা লড়ে গিয়েছে। আমি ভাঙ্গার আগ পর্যন্ত কাজ করতে চাই, কারণ আমি দেখতে চাই যে সেটে সে আমাকে কতক্ষণে দাবরানি দিতে পারে। এটা শুধু আমার কথা না, আমার ডিওপি আছে এখানে সাজ্জাদ, আমার লাইটগ্রাফার রিয়াজ, যেখানে এমন জায়গায় লাইট করেছে যেখানে আসলে একজন চামগাদার ভি নাহি উঠতা হ্যায় মেরে ভাই। ঠিক আছে, ওখানে উঠে গিয়েছে আমার ডান্স কোরিওগ্রাফার তানভীর, নিডো ভাই। দে অল ডিড এ রিয়েলি গ্রেট জব। তো এই টিমটা, আমি চাই এই টিমটার সাথে আরেকটু কাজ করতে। ইউ ক্যান সে দ্যাট ইজ এ ক্রাইম থ্রিলার, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমাদের সব কিছুর ঊর্ধ্বে থাকে আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের বাংলাদেশ। আমরা চেষ্টা করেছি এখানে আইটেম সং রাখা সত্ত্বেও, রোম্যান্টিক সং রাখা সত্ত্বেও, সিনেম্যাটিক ড্রামা রাখা সত্ত্বেও আমাদের দেশকে কীভাবে এখানে একটি বড় পর্যায়ে নেওয়া যায়, সেটার আমরা ছোট মানুষরা একটু ছোট চেষ্টা করেছি। হয়তো বা সেটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন হতে পারে। ডিরেক্টরের একটা বিশাল বড় গুণ আছে, ডিরেক্টর যখন অ্যাকশন বলে তার কাট বলতে ইচ্ছা করে না। এবং আমি একটা সিন এরকম আছে যে আমি মোটামুটি 25 ফুট উপরে একটা ট্রাকের ভিতরে আছি, এবং যেহেতু আমি কোনো ডামি ইউজ করিনি, আমার কাঁধে হচ্ছে একজন বাচ্চা, এবং ডিরেক্টর বলছে তুই লাফ দে। এবং আমি ফলস লক মানে লুক দিতে চেয়ে দিতে পারছি না, কারণ ফলস লুক পড়ে যাচ্ছে। আমি ওইখান থেকে লাফ দিয়েছি ভাই। তো টোটালটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাসুদ ভাই আমাকে কম মারেনি, চামের উপরে 4-5 জন, এবং ডিরেক্টর এখান থেকে বলতো এ তোরা মার। তো মার মানে আমাকে বলতো, ওরা মনে করতো ওদেরকে মারতে বলতেছে, তো হিরো হিসেবে আমি অনেক মার খেয়েছি ভাই। অ্যাজ এ ডিরেক্টর তো তার সাথে এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এবং খুবই ভয়াবহ। মানে ইট ইজ নট রিয়েলি ইজি জব টু ওয়ার্ক উইথ ইফাত জাহান মোমো। অ্যান্ড অ্যাজ এ অ্যাক্ট্রেস যখন তার সাথে মানে তিনি রোলটা প্লে করে, এটা ডিওপি যে কোনো সময় সুইসাইডও করতে পারে। কারণ ব্যাপার হচ্ছে তিনি যে সময় অ্যাক্টিংটা করে তখন ওই সময় তিনি ডিরেকশনটা তার মাথায় রেখে করে। এবং কেমিস্ট্রির বিষয়ে কথা বলতে আসলে ইউ হ্যাভ মানে সিন ইট ইন দ্য স্ক্রিন। ইফ ইট ইজ বিউটিফুল, then the chemistry is beautiful in personal life. Thank you.